আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পটি। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। অমাবস্যার রাত, চাঁদহীন আকাশ, শুধু অসংখ্য তারার ক্ষীণ আলো। কিন্তু সেই আলো যেন মাটিতে পৌঁছায় না। চারদিকে শুধু ঘন অন্ধকার, বাতাসে অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামের প্রবীণরা বলে এই রাতটা অন্য সব রাতের চেয়ে আলাদা। এই রাতে মানুষ যতটা কাছে আসে ঘুমের, ঠিক ততটাই কাছে আসে মৃত্যুর। কারণ অমাবস্যার রাতে নাকি মৃতদের আত্মা খুঁজে বেড়ায় নতুন আশ্রয়। গ্রামের নাম কৃষ্ণপুর, একেবারে নদীর ধারে ছোট্ট জনপদ। দিনে শান্ত সরল চাষাবাদ আর মাছ ধরেই কাটে মানুষের জীবন। কিন্তু গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল বটগাছ। কেউ বলে 300 বছরের পুরনো, কেউ বলে আরো বেশি। গাছের ডালগুলো এমনভাবে ছড়িয়ে গেছে যেন এক অদৃশ্য ছাতা। দিনে সেখানে ঠান্ডা ছায়া, কিন্তু রাতে গা ঝমঝমে অন্ধকার। লোকজন বলে গাছটার নিচে নাকি কোনো এক অভিশপ্ত আত্মা বাধা পড়ে আছে। অমাবস্যা রাত এলেই সেখানে শোনা যায় শাঁখ বাজনার মতো শব্দ, কখনো ঢাকের মতো আওয়াজ, আবার কখনো নারীর হাসি। গ্রামের মানুষ তাই এই রাতে ঘর থেকে বেরোয় না। শিশুরা জানালার ফাঁক দিয়ে চেয়ে থাকে, আর বয়োজ্যেষ্ঠরা দোতলার মাচায় তেল দীপ জ্বালিয়ে বসে থাকে ভয়ে। এই গ্রামেই ছিল এক কিশোর, রাহুল, বয়স 16। চঞ্চল, দুষ্টু আর ভয়কে তুচ্ছ করার অভ্যাস তার। বন্ধুরা যখন ভূতের গল্পে আঁতকে ওঠে, রাহুল তখন হেসে বলে, ভূত টুত বলে কিছুই নেই, সব মনের ভুল। ওর মা প্রায়ই সতর্ক করত, বাবা অমাবস্যার রাতে বাড়ি থেকে বের হবি না, তুই ছোট, বুঝিস না, ওই বটগাছ ভালো কিছু নয়। কিন্তু রাহুলের কানে যেত না এসব। সে চাইতো প্রমাণ করতে যে সব গল্পই কেবল লোককথা। অমাবস্যার সেই রাত, পুরো গ্রাম নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে নদীর ধারে ব্যাঙের ডাক ভেসে আসছে। হঠাৎ রাত প্রায় 12টার সময় গ্রামের এক প্রান্ত থেকে ভেসে এলো মৃদু শাঁখ বাজনার শব্দ। প্রথমে অনেকেই ভেবেছিল কারো পূজা চলছে, কিন্তু শব্দটা আসছে একেবারে বটগাছের দিক থেকে। রাহুল তখন জানালার পাশে বসেছিল। শব্দ কানে যেতেই তার চোখে ঝিলিক। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতে তুলে নিল লণ্ঠন। আজই প্রমাণ করব ভূত বলে কিছুই নেই। সে বেরিয়ে গেল অন্ধকারে। বাতাস হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে উঠল। গায়ে কাটা দিলেও রাহুল সাহস হারালো না। বটগাছের কাছে পৌঁছাতেই লণ্ঠনের আলো কেঁপে কেঁপে উঠতে লাগলো।
এক সময় গাছের গোড়া থেকে উঠল সাদা ধোঁয়া। ধোঁয়ার মাঝে থেকে ধীরে ধীরে ফুটে উঠল এক নারী মূর্তি। লাল শাড়ি, খোলা চুল, ঠোঁটে অদ্ভুত হাসি। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তে সে চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো লাল। আরেকটু পরেই লণ্ঠন তার হাত থেকে ছিটকে পড়ল। চারদিক আবার নিস্তব্ধ অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসী বটগাছের নিচে গিয়ে দেখতে পেল শুধু রাহুলের ভাঙা লণ্ঠন পড়ে আছে, কিন্তু রাহুলের আর কোনো হদিশ নেই। খবর ছড়িয়ে পড়তেই গ্রামে আতঙ্ক ছেয়ে গেল। বৃদ্ধরা বলল, আমরা তো আগেই সাবধান করেছিলাম, অমাবস্যার রাতে ওই গাছে পা দেওয়া মানেই মৃত্যুকে ডেকে আনা। রাহুলের মা অজ্ঞান হয়ে গেলেন। কেউ সাহস পেল না গাছের কাছে যেতে। রাহুলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল অরুণ। রাহুলের হঠাৎ অন্তর্ধানে সে মেনে নিতে পারল না। অরুণের বিশ্বাস রাহুল বেঁচে আছে, শুধু কোনো অশরীরী শক্তির ফাঁদে আটকে গেছে। অরুণ একদিন দুই বন্ধু সমীর আর বিপ্লবকে নিয়ে গেল গ্রামের পুরনো ওঝার কাছে। ওঝা একা থাকে জঙ্গলের ধারে, দাড়ি চুলে ভরা, চোখে অদ্ভুত দ্যুতি। অরুণ সব ঘটনা বলতেই ওঝা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানতাম এই রাত আসবে। ওই গাছ শুধু গাছ নয়, ওটা এক অভিশাপের প্রতীক। তারপর সে বলতে শুরু করলো পুরনো কাহিনী। 100 বছর আগে কৃষ্ণপুর ছিল জমিদারের রাজত্ব। সেই জমিদারের মেয়ে এক কৃষকের ছেলের প্রেমে পড়েছিল, কিন্তু জমিদার এই সম্পর্ক মানতে পারেনি। এক রাতে ছেলেটিকে ধরে এনে বটগাছের তলায় হত্যা করা হয়। কথিত আছে সেই ছেলের রক্তে গাছের শিকড় ভিজে গিয়েছিল। সেদিন থেকে গাছটা অভিশপ্ত। যারা গাছের কাছে যায় তাদের আত্মাকে বন্দি করে ফেলে সেই অশরীরী শক্তি। আর সেই শক্তির রূপই মাঝে মাঝে লাল শাড়ির নারী হয়ে প্রকাশ পায়। ওঝা বলল, রাহুল যদি গিয়েও থাকে তবে তার আত্মা হয়তো এখনো পুরোপুরি হারায়নি। তবে পরের অমাবস্যার রাতেই তাকে টেনে নেবে ওই শক্তি। অরুণ সিদ্ধান্ত নিল সে কিছু করবেই। দিন গড়িয়ে এলো পরের অমাবস্যা। অরুণ, সমীর, বিপ্লব আর ওঝা সবাই মিলে প্রস্তুতি নিল। ওঝা মন্ত্রপুঁথি আর পবিত্র গঙ্গাজল সঙ্গে নিলেন। ছেলেরা হাতে নিল প্রদীপ, ধূপ আর লাঠি। রাত নামতে তারা বেরিয়ে পড়ল বটগাছের দিকে। চাঁদহীন আকাশ, শুধু জোনাকির ক্ষীণ আলো। বাতাসে আবার সেই শাঁখ বাজনার মতো শব্দ ভেসে এলো। গাছের নিচে পৌঁছাতেই মাটি কেঁপে উঠল। সাদা ধোঁয়া ভেসে বেরোলো। তার মধ্যে লাল শাড়ির নারী আবির্ভূত হলো। চোখে জ্বলন্ত আগুন, চুল বাতাসে উড়ছে। নারী হেসে বলল, তোমরা আবার এসেছো, এবার আর ফিরতে পারবে না। অরুণ হঠাৎ দেখল ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে রাহুল। চোখ ফাঁকা, ঠোঁটে নিঃশব্দ কাঁপন। সে যেন হাত বাড়িয়ে সাহায্য চাইছে। ওঝা জোরে জোরে মন্ত্রোচ্চারণ করলেন। চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। গাছের ডালপালা প্রচণ্ড শব্দে কাঁপতে লাগলো। নারীর চিৎকারে কানে তালা লেগে গেল, কিন্তু অরুণ হাল ছাড়ল না।
সে রাহুলের নাম ধরে ডাকতে লাগলো। মুহূর্তেই ধোঁয়ার ভেতর থেকে এক অদৃশ্য টান শুরু হলো। রাহুলকে যেন টেনে নিয়ে যাচ্ছে গাছের গহ্বরে, গাছের গভীরে। অরুণ দৌড়ে গিয়ে তার হাত ধরলো, কিন্তু শক্তি এত প্রবল ছিল যে দুজনেই টলতে লাগলো। ওঝা শেষবারের মতো গঙ্গা জল ছড়িয়ে দিলেন মূর্তির দিকে। এক ঝলক আগুন জ্বলে উঠল, আর নারী মূর্তির চিৎকারে রাত কেঁপে গেল। ধোঁয়া মিলিয়ে গেল, শাঁখ বাজনার শব্দ থেমে গেল। ভোর হলে মানুষ গিয়ে দেখলো বটগাছের নিচে পড়ে আছে অরুণ আর রাহুল। দুজনেই অজ্ঞান। তাদের দেহ কোনো ক্ষত নেই, কিন্তু চোখে যেন গভীর শূন্যতা। রাহুল কি সত্যিই মুক্ত হলো, নাকি তার ভিতরে এখনো লুকিয়ে আছে সেই অশরীরী ছায়া? কেউ জানে না। গ্রামের মানুষ আজও অমাবস্যার রাতে দরজা জানালা বন্ধ করে বসে থাকে, কারণ তারা জানে অভিশাপের গল্প শেষ হয়নি। এখনো বটগাছের ডালপালায় ভেসে বেড়ায় সেই চিৎকার, সেই হাসি। অমাবস্যার রাতের অভিশাপ চিরকালীন।